হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বাইন্যান্স এক্সচেঞ্জ যে ওয়ার্ল্ডের 1 নাম্বার এক্সচেঞ্জার তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা সবাই এই ভিডিওর থাম্বনেল দেখে এই ভিডিওতে ঢুকছেন। আসলে সত্যি আপনারা আপনাদের বাইন্যান্সের যে ক্রিপ্টোকারেন্সিগুলি আছে বাইন্যান্সের বিভিন্ন বাংলাদেশি এজেন্টের কাছে সেল দিয়ে তা bKash, রকেট অথবা নগদের মাধ্যমে বিডিটি মানে বাংলা টাকায় কনভার্ট করে আপনাদের টাকা আপনাদের পকেটে নিতে পারবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বাইন্যান্স থেকে যদি আপনার ক্রিপ্টোকারেন্সিগুলি সেল দিতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই ভেরিফাইড হতে লাগবে। তো আপনারা KYC ভেরিফিকেশন করে আপনাদের ক্রিপ্টোকারেন্সিগুলি সেল দিতে পারবেন। বাইন্যান্সে ঢোকার পর আপনারা এদিকে দেখেন ওয়ালেট লেখা আছে, তো ওয়ালেট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এদিকে আপনারা ওভারভিউতে থাকবেন। ওভারভিউতে আপনাদের সব কয়েনের একটা টোটাল অ্যামাউন্ট দেখাবে। তো আপনাদের দেখতে হবে আপনাদের কয়েন কোথায় আছে, স্পটে আছে নাকি আপনাদের কয়েন P2P-তে আছে। যদি আপনাদের কয়েন P2P-তে থাকে তাহলে ঠিক আছে, আর যদি আপনাদের কয়েন স্পটে থাকে তাহলে অবশ্যই আপনাদের কয়েনকে স্পট থেকে P2P-তে নিয়ে আসতে হবে। দেখেন আমার $2 USDT স্পটে আছে, তো আমি এই $2 USDT-কে P2P-তে নিয়ে যাব। তো আগে আমি আমার P2P-তে একটা ক্লিক করে দেখেন এই যে P2P-তে আমার কোনো ক্রিপ্টোকারেন্সি আছে কিনা। দেখেন P2P-তে আমার কোনো ক্রিপ্টোকারেন্সি বা কয়েন নাই। তো স্পট থেকে কিভাবে P2P-তে ট্রান্সফার করব তাই এখন দেখাবো। তো আমি এখন স্পটে চলে আসলাম। চলে আসার পরে দিকে দেখেন ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফার একটা ক্লিক করে দিলাম। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এইদিকে আপনাদের যে ক্রিপ্টোকারেন্সি বা কয়েন আছে তা সিলেক্ট করে দিতে লাগবে। এইদিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে উপরে সার্চ বক্স আছে, তো এই সার্চ বক্সে আপনাদের যে ক্রিপ্টোকারেন্সিটা আছে সেটার নাম লিখে দিবেন। তো আমার USDT আছে, তাই আমি এদিকে USDT লিখে দিলাম। লিখে দেওয়ার পর কয়েনের এদিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর এদিকে USDটা সিলেক্ট হয়ে গেছে। তো সবার উপরে দেখেন স্পট ওয়ালেট লেখা আছে, আর ট্রান্সফার করব কিসে, P2P ওয়ালেটে। তো এদিকে সব কিছু লেখা আছে। তারপরে নিচে দেখেন এদিকে আপনাদের অ্যামাউন্ট দিতে বলছে, তো এদিকে আমার সব অ্যামাউন্ট দিয়ে দিব, তাই ম্যাক্স একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যামাউন্ট বেশি হলে এদিকে অ্যামাউন্টটা লিখেও দিতে পারেন। এইদিকে দেখেন ট্রান্সফার লেখা আছে, তো ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার লেখা উঠবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্পট ওয়ালেট থেকে P2P ওয়ালেটে আপনার কয়েন ট্রান্সফার করা হয়ে গেছে। স্পট ওয়ালেটের যে $2 USDT-টা ছিল তা কিন্তু এখন আর নাই। দেখেন সব কিছু 0 শো করতেছে। তো এখন আমি আমার P2P ওয়ালেটে চলে যাই। P2P ওয়ালেটে আসার পর দেখেন এদিকে $2 USDT-টা শো করতেছে, তার মানে স্পট ওয়ালেট থেকে P2P ওয়ালেটে ট্রান্সফার করা হয়ে গেছে। আপনারা চাইলে বাইন্যান্স থেকে ক্রিপ্টোকারেন্সি বাইও করতে পারেন। তো আমি ক্রিপ্টোকারেন্সি সেল করব, তাই সেলে একটা ক্লিক করে দেব। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে সবার উপর এদিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কারেন্সি, মুদ্রা বা যাই বলেন না কেন তা শো করবে। তো দেখতেই পারতেছেন। তো সবার উপরে এই যে সার্চ বক্সটা দেখতেছেন এদিকে আপনারা বিডিটি লিখবেন। তো আমি বিডিটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর সার্চে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে বিডিটি শো করতেছে, তো এদিকে বিডিটিতে আমি একটা ক্লিক করে দিলাম। এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা এদিকে অনেক এজেন্টদের পেয়ে যাবেন। তো এদিকে আপনারা দেখবেন কোন এজেন্টের রেটিং বেশি, মানে কোন এজেন্টরা কতটা ট্রেড করছে, ঠিক আছে। তারপরে এদিকে ইউজার নেমও পাবেন, কতটা ট্রেড করছে, তারপরে ওনাদের রেটিং, তারপরে অ্যামাউন্ট দেখতে পারবেন নিচে। আপনি কার কাছে সর্বনিম্ন কত অ্যামাউন্ট সেল করতে পারবেন তা এদিকে নিচে দেওয়া থাকবে। তো আপনারা এটাও লক্ষ্য করবেন যে কে কতটুক অ্যামাউন্টে কিনবে আর কে কতটা ট্রেড করছে, সব কিছু দেখবেন। এদিকে আপনারা প্রাইসও দেখতে পারবেন, একটা USDT-র কত প্রাইস উঠছে। তো আপনারা সবসময় দেখবেন কে সবচেয়ে বেশি ট্রেড করছে। তো দেখেন আমি একজনকে পাইছি যে অনেকগুলো ট্রেড করছে, আর ওনার রেটিংও 92। আর আমি এদিকে সর্বনিম্ন 120 টাকার আর কি সেল দিতে পারবো, আর নগদে আমি টাকাটা নিতে পারবো। তাই আমি ওনার কাছে আমার 2 USDT-টা সেল করব, তাই সেলে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইদিকে দেখেন আপনাদের অ্যামাউন্ট দিতে বলছে। তো আমি এদিকে আমার সব
কয়েন সেল দিব, তাই অল একটা ক্লিক করে দিলাম। আর এই দিকে দেখেন আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলছে। তো যদি আপনার এই পেমেন্ট মেথডে একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন সবার নিচে লেখা আছে অ্যাড এ নিউ পেমেন্ট মেথড। তো আপনারা অ্যাড এ নিউ পেমেন্ট মেথড একটা ক্লিক করে দিবেন। এই দিকে দেখেন আপনারা বিভিন্ন ব্যাংকের নাম দেখতে পারতেছেন। তো সবার উপরে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে লিখবেন নগদ। নগদ দেখেন আমি যেভাবে লিখি নগদ লেখার পর দেখেন নিচে নগদ লেখা উঠছে। তো এইদিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের বলছে যে 11 ডিজিটের যে নগদ নাম্বারটা আছে তা এদিকে দিতে, মানে আপনারা যেই নাম্বারটা দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা আপনারা এদিকে দিয়ে দিবেন। তো আমি আমার নগদ নাম্বারটা এদিকে বসায় দিছি। বসায় দেওয়ার পর এদিকে দেখেন কনফার্ম লেখা আছে। তো কনফার্ম একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এদিকে একটা বাইন্যান্স থেকে একটা SMS ভেরিফিকেশন, যদি আপনাদের করা থাকে তাহলে SMS ভেরিফিকেশন সেন্ড করবেন। আর যদি জিমেল ভেরিফিকেশন করা থাকে তাহলে জিমেল ভেরিফিকেশনে সেন্ড করার পর একটা বাইন্যান্সের থেকে কোড আসবে। দেখেন এরকম একটা কোড আসলে এই কোডটা আপনারা আবার ওই বক্সে বসায় দেওয়ার পর নিচে কনফার্ম লেখা দেখবেন, কনফার্ম একটা ক্লিক করে দিবেন। এইরকম একটা লেখা উঠবে সাকসেসফুলি অ্যাডেড। তাহলে বুঝতে পারবেন যে আপনার যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আছে তা বাইন্যান্সে অ্যাড হয়ে গেছে। তারপর দেখবেন বাইন্যান্স থেকেও একটা SMS করা হবে যে আপনার নগদের অ্যাকাউন্ট নাম্বারটা বাইন্যান্সে অ্যাড হয়ে গেছে। পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেলে আপনারা ব্যাক একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আবার অল একটা ক্লিক করে দেন। সিলেক্ট এ পেমেন্ট মেথড এদিকে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে নগদ লেখা আছে, নগদ একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এইদিকে দেখেন 2 USDTর মূল্য 177 টাকা ধরা হয়েছে। তো স্ক্রল করে একটু নিচে যাই। এই দিকে দেখেন লেখা আছে 30 মিনিটের মধ্যে আপনাদের পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। যদি আপনারা আবার স্ক্রল করে নিচে যান তাহলে এদিকে কিছু টার্ম সুন্দরভাবে লিখে দিছে যে 5 মিনিটের মধ্যে উনি রিপ্লাই দেবে আর 10 টাকা কম দেবে। তো এগুলো আমি সব কিছুতে রাজি হওয়ার পর সেল USDতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে সবার উপরে দেখেন চ্যাটের অপশন আছে, এই চ্যাটের অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে বলছে যে উনি 10 টাকা কম দেবে। আর আপনাকে অবশ্যই চ্যাটের অপশনে ক্লিক করতে হবে। আর এদিকে যদি কিছু লেখা থাকে তা মনোযোগ দিয়ে পড়বেন। তো আমি এই শর্ততে রাজি হলাম। উনার কাছে একটা মেসেজ আমি সেন্ড করে দিলাম। তো আপনাকে অবশ্যই বারবার বলতেছি যে চ্যাটের অপশনে আসতেই লাগবে। মেসেজটা সেন্ড করার পর আমি আবার ব্যাকে ক্লিক করার পর এদিকে দেখেন এদিকে টাইমার উঠতেছে 5 মিনিটের, আর এদিকে 30 মিনিটের একটা টাইমার উনারা দিয়ে দিছে। তো 5 মিনিটের মধ্যেই উনি আমাকে রিপ্লাই দিবে। দেখেন রিপ্লাই অলরেডি দিয়ে দিছে। তো চ্যাটে যদি আমি একটা ক্লিক করি, চ্যাট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ইউ গেট এত টাকা। তো আমি এই শর্ততেও রাজি হইলাম। উনাকে আমি রিপ্লাই করলাম ওকে দেন। বাইন্যান্সের থেকে আমার মোবাইলে একটা SMS আসছে যে উনি আমাকে টাকাটা পেড করে দিছে। তো আমি যদি শাটারটা নিচে নামাই তাহলে দেখতে পারবেন আমি নগদ থেকেও পেমেন্ট পাইছি, আবার বাইন্যান্সেও আমাকে কনফার্ম করে দিছে। তো এদিকে দেখেন আপনাদের সব কিছু আমি লাইভ করে দেখাতেছি। যেহেতু উনি আমাকে টাকাটা দিয়ে দিছে তো চ্যাট একটা ক্লিক করে ওনাকে থ্যাংক ইউ বলতে লাগবে। তো চ্যাট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আরেকটা মেসেজ আসছে। এদিকেও বাইন্যান্সের থেকে একটা মেসেজ করছে যে উনি আমার অর্ডারটা পেড করে দিছে। তো আমি এদিকে লিখে দিলাম থ্যাঙ্কস ভাই। তো লেখার পর এখন আমি ব্যাক একটা ক্লিক করে দেই। যদি আপনারা টাকাটা পেয়ে যান তাহলে কনফার্মে ক্লিক করবেন, আর যদি টাকাটা না পান তাহলে আপিলে ক্লিক করে আপনারা আপিল করতে পারেন। ঠিক আছে, তো আমি কনফার্মে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন একটা টিক মার্ক আসছে। তো এদিকে ক্লিক করে টিক মার্কটা অন করার পর কনফার্মে ক্লিক করে আপনার ক্রিপ্টোকারেন্সিগুলি রিলিজ করে দেবেন। কনফার্মে ক্লিক করে যদি আপনার ক্রিপ্টোকারেন্সিগুলি রিলিজ না করেন তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে বা আপনার নিজের কোনো সমস্যা হতে পারে। কনফার্মে ক্লিক করার আগে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টটা অবশ্যই চেক করে নেবেন, দেখবেন আপনাদের টাকাটা আসছে কি না। আমি আমার নগদ অ্যাকাউন্টটা চেক করে নিয়েছি, তাই কনফার্মে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আবার আপনাদের যদি মোবাইলে থাকে মোবাইলে, আর যদি ইমেলে থাকে ইমেলে ভেরিফিকেশন কোড সেন্ড করবে। তো ওই কোডটা ঠিকঠাক মতো টাইপ করার পর কনফার্ম একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই দিকে দেখেন লেখা উঠছে সাকসেসফুলি সোল্ড 2 USDT। তো এদিকে দেখেন ডান লেখা আছে, তো আপনারা এই ডানে একটা ক্লিক করে দিবেন। অর্ডার কমপ্লিট লেখা উঠছে, তার মানে আপনার কয়েনটা রিলিজ করা হয়ে গেছে। যদি আমি আবার চ্যাট অপশনে ক্লিক করি দেখবেন উনি বলছিল রিলিজ নাও। তো
তো আমি যেহেতু রিলিজ করছি তাই এদিকে ডান লেখে মেসেজে রিপ্লাই করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এই রকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।